রোজা বা সিয়াম, যার অর্থ হলো সংযম বা আত্মনিয়ন্ত্রণ। অর্থাৎ রমজান মাস হলো আত্মনিয়ন্ত্রণের মাস। চলুন রমজান আমাদের কিভাবে কাটছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এখন বাজছে ভোর 3:50। এখন চলে এসেছি, আমি একটু ব্রাশ করে নেব, তারপরে সেহরি খেতে উঠেছি। আর আজকে সেহরিতে তো আমাদের এই তরকারি ছিল। আমার বর আর আমি এখন উপরে সেহরি করছি, কারণ নিচে আমাদের একটু অসুবিধা হচ্ছে ঘুমাতে, তাই উপরে চলে এসেছি। আজকে প্রথমেই উপরে এসেছি, তারপরে আমার সেহরি করা হয়ে গেছে, আমি আর একবার ব্রাশ করে নিচ্ছি। আর এখন বাজছিল ওই 4:20 মতো। আমরা 3:50 উঠি, 4:30 মধ্যে মোটামুটি সেহরি শেষ। তারপরে একটু দুধ খেয়ে নিয়েছি। আমরা ভোরে দুধ খাই, দুধ খাওয়াটা খুবই ভালো। তারপরে আমার ছেলের জন্য একটু দুধ বানিয়ে নিয়েছি। ও একটুখানি দুধ খাই ভোরের দিকে, আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু কোনোদিন দেখানো হয় না। আজকে যেহেতু আমি সেহরি করতে উঠেছি, ভিডিওটি আমি কন্টিনিউ করছি, সেজন্য আমার ছেলেকে দুধ খাওয়ানোটা আমার দেখানো হয়ে গেল। ও এখন ঘুমাচ্ছে। আসলে নিচের খাটটা আমাদের একটু ছোট্ট ছিল, তাই আমাদের একটু শুতে অসুবিধা হতো। আমার ছেলে একটু হাত পা ছড়িয়ে শয়, ও কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে দুধটা খায়, তারপরে কিন্তু ওঠেও না, আবার ঘুমিয়ে পড়ে। আমি একটু পিঠটা একটু মালিশ করে দিই যাতে ঢেকুরটা উঠে যায়, তারপরে আবার ঘুমিয়ে যায়। ও কিন্তু 60 ml দুধ খায়, আমি 60 ml পানি দিই, 60 ml একটু কমও দিই অনেক সময়। তারপরে আমাদের সেহরি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেহরি কিন্তু শেষ হয়ে গেছে। এরপরে আমরা ফজরের নামাজ পড়ে নেব। ও ফজরের নামাজ পড়ে নিচ্ছে, ও বারান্দায় নামাজ পড়ছিল আর আমি ঘরের ভিতরে নামাজ পড়বো। ভিডিও শুরুতেই আমি বলেছি রমজান হলো আত্মনিয়ন্ত্রণ বা সংযমের মাস। অর্থাৎ আমরা চাইলেই করতে পারি, কিন্তু আমরা আল্লাহর ভয়ে করব না। আর আমাদের রোজা রাখা আল্লাহর উদ্দেশ্যেই আমাদের রোজা রাখা। কিন্তু রোজা রাখার অনেক ফজিলতও আছে। রোজা রাখা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। আমি ফজরের নামাজটা পড়ে নিচ্ছি, আর ও কিন্তু রোজা ছাড়াও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমিও পড়ি, কিন্তু আমি ডেইলি ব্লগ দিই না বলে আমার সেজন্য শেয়ার করা হয় না। আর এখন নিয়ম করে ফজরের নামাজটা পড়া হচ্ছে। আমাদের জন্য যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, তেমন রমজানের রোজাও কিন্তু ফরজ। সুস্থ থাকলে তাকে অবশ্যই রমজানের রোজা করতে হবে। ইচ্ছাকৃতভাবে যদি রমজানের রোজা না করা হয়, তাহলে তাকে কিন্তু কাফফারা দিতে হবে। কাফফারা মানে এক টানা পরপর 7টা রোজা করতে হবে, বা আরো বিধান আছে, আমি সেটা শেয়ার করলাম না। তারপরে বাবু ঘুমিয়ে গেছে, আমাদেরও সব কমপ্লিট হয়ে গেছে। আমি বাবুকে এরকম করে একটা হাম্পি দিয়ে দিলাম, প্রত্যেকদিনই দিই। ওর ঘুমন্ত মুখটা আমার খুব ভালো লাগে। তখন ভাবি রাতে আমি অনেক সময় কতই না ওকে বকাবকি করি। তারপরে এখন সকাল হয়ে গেছে, এখন বাজছে 8:30। আমি 8:30টার সময় উঠেছি, বাবু উঠে পড়েছে, ওকে নিয়ে নিচে যাব। ওকে আমি প্রথমে একটু মুড়ি গুঁড়ো খাইয়ে দিলাম, কিন্তু ও খেতে চাইছে না, একটু বমি বমি করছে। জ্বর আসলে একটু বমি করে, আপনারা দেখেছেন। আর ও একদমই খেতে চাইছে না, জ্বর এসছে বলে। তারপরে হালকা একটু খেলো। ও খেতে না চাইলে ওকে আমি জোর করে কোনোদিন দিই না, কারণ দিলে দেখি বমি করে দেয়। তারপরে একটু এদিকে ঘোরাফেরা করছিল। আর ছাগল তোর খুব প্রিয়, ছাগলও দেখে। আর এই রমজান মাসে যেহেতু আমাদের আন্ডামানের অতটা চাপ থাকে না, কারণ ও তো রোজা করে, আমরা সবাই রোজা করেছি। আমাদের বাড়িতে 4 জন লোক, আর আমার ভাসুর যিনি, উনিও রোজা করেন। উনি এখানে নেই, উনি যেখানে চাকরি করেন মেঘালয়ে, ওখানে আছেন, কিন্তু উনিও ওখানে রোজা করেন। বাবু আছে খালি, বাবুর জন্য ভাত হবে, আর আমাদের তরকারিগুলো হয়ে যায়। আর স্কুল যেহেতু ও চলে গেছে, তাই আমাদের রান্নার হেডেক নিয়ে পেলে আমি বাবুকে নিয়ে এই সময়তে একটু ঘোরাফেরা করি, একটু ওকে নিয়ে একটু খেলা করি। আর রমজানে রোজা করেছি বলে যে সারাদিন বসে থাকবো বা শুয়ে থাকবো সেরকম করি না। বাচ্চা যেহেতু আছে, সবাই নিজের নিজের কাজে যেমন কাজ তেমনই করি। তারপরে ওকে আমি একটু কলা খাইয়ে দিয়েছি। আমার ছেলেকে কিন্তু আমি একটা কলা, একটা ডিম প্রত্যেকদিনই দেওয়ার চেষ্টা করি। আর ও কিন্তু যতই ওর শরীর খারাপ থাক, ও ডিম কলা এগুলো কিন্তু খায়, কলাটা খুব পছন্দ করে। তারপর ওকে দুপুরে স্নান টান করিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি কিন্তু আর কোনো ইবাদত করতে পারি না, ধর্মের যে জিনিস, নামাজ, কোরআন, বিশেষ করে নামাজ তো পড়া হয়ে গেছে, 5 ওয়াক্তে নামাজ পড়বো, কিন্তু একটু কোরআন তিলাওয়াত করে, একটু হাদিসের বই পড়া সকাল থেকে কিন্তু আর হয় না। ছেলে ঘুমিয়ে যাওয়ার পরে স্নান টান করে একটু টাইম থাকে, সেই সময়টাতেই আমি ওই সমস্ত জিনিসগুলো করি। এখানে ছেলে ঘুমিয়ে গেছে, ছেলের জন্য আমি একটা ডাইপার নিয়ে নিয়েছি, সেটাই আনবক্সিং করে নিচ্ছি। আর রমজান মাসে আমার ডাইপার একটু বেশি লাগছে, কারণ বাবু ইউরিন পাস করে দিলে তার নামাজ হবে না। আর ও ইউরিন পাস করবে, হাতে করে হাত দেবে, আর পায়ে ঠেকলে সারা ঘর সেটা ও দৌড়ে দৌড়ে বেড়াবে। সেই জন্য ওকে বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত একটু ডাইপার পরিয়ে দিই, তারাবি পর্যন্ত। তারাবি হয়ে গেলে 8:30টার মধ্যে আমি ওকে ডাইপার খুলে আবার নর্মাল রাখি, তারপর রাতে আবার ডাইপার পরাই। এবার ডাইপারের সাইজটা একটু বড় নিয়েছি, আগের বারের ডাইপারের সাইজটা ছিল আমার এম সাইজ, ওটা ছিল 9 থেকে 11 কেজি, এটা নিলাম 7 থেকে 14 কেজি। একটু বড় না নিলে দেখছি একটু অস্বস্তি হচ্ছে, বড্ড টাইট হয়ে যাচ্ছে। আর ডাইপার সবসময় এক সাইজ বড় নেওয়া দরকার। আমি ডাইপারটা এবার আমার যে স্টোরেজটা আছে, স্টোরেজে আমি রেখে দেবো সাজিয়ে।
রমজান কিন্তু সবসময়তেই একটা ফজিলতের মাস, মানে এই মাসে সবকিছুই আপনার উৎকৃষ্ট হয়, সবকিছুই ভালো হয়। রোজা করা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো, যেটা এখন আমাদের মধ্যে খুব চলে এসেছে ফাস্টিং। ফাস্টিংটা আমরা নিজের জন্য করি, আর রোজা আমরা আল্লাহর জন্য করি। কিন্তু রোজা করা আপনার স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। রোজার পরে আপনার মানে শরীর নতুন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো সব রেস্ট পায়। রেস্ট পাওয়ার ফলে ওই যে 24 ঘন্টা আপনি ফাস্টিং করছেন, আপনি চাইলেও যে খাচ্ছেন না, আমরা চাইলেই তো খেতে পারি লুকিয়ে লুকিয়ে, কে দেখতে পাচ্ছি, কিন্তু ওই যে আল্লাহর ভয়, কেউ না দেখলে আল্লাহ দেখবে, সেই ভয়ে যে খাচ্ছি না, তার অনেক উপকারও আছে। আপনি যেমন ধার্মিক দিক থেকে যেমন উপকার পাবেন, তেমন বৈজ্ঞানিক দিক থেকেও এর গুরুত্ব অপরিসীম। অনেকেই মানে অনেক গবেষণাতেই দেখতে পাই, বিজ্ঞানীরা বিভিন্ন রিসার্চ করে দেখছেন যে রমজানের রোজার ফলে আমরা যদি সঠিক উপায়ে যদি রোজা করতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীরেরও অনেক উন্নতি হয়। আমাদের শরীর নতুন ভাবে আবার 1 বছরের জন্য তৈরি থাকে চলার জন্য। আমার ডাইপার রেডি হয়ে গেছে, আমি গোসল টোসল করে নিয়েছি, এবার আমি একটু কোরআন মাজিদ তিলাওয়াত করব। এই সময়তে একটুখানি পড়ি, ভোরের দিকে পড়া হয় না। কোরআন মাজিদটা একটু তিলাওয়াত করার পরে আমার একটা হাদিসের বই আছে, এই বইটা আমি পড়ি। এই বইটা আমার খুব ভালো লাগে, এটা বাংলা হাদিসের বই। এটা বিশেষ করে এটা মহিলাদের জন্য। এখানে সূচিপত্র দিয়ে আছে, সমস্ত বিষয়টা মোটামুটি এখানে কভার করে দিয়েছে। মানে একটা মহিলাকে কিভাবে আপনি মানে জিনিসগুলো জানবেন, আর এখানে খুব অথেন্টিক লেখাগুলো আছে। লেখাগুলো পড়লে আপনার ভালো লাগবে। আমি পেন দিয়ে রেখেছিলাম, ওইটুকুনি পড়েছিলাম, তারপর থেকে আবার পড়বো। আর বাবু ঘুমাচ্ছিল, বিছানায় বসেই পড়ছিলাম। আমার তো খুব ছোট্ট ছেলে, এটা বিয়ের পরে কিন্তু আমার প্রথম রোজা। এটা বিয়ের পরে কিন্তু আমার তৃতীয় রমজান মাস। মানে বিয়ের পরে আমি প্রেগনেন্ট ছিলাম, তখন একবার রোজা হয়েছিল, মানে রমজান মাস এসেছিল। তারপরে বাবু যখন ছোট ছিল, আগের বছর ওর যখন 4 মাস বয়স ছিল তখন ছিল। আমি প্রেগনেন্সির সময় রোজা রাখতে পারিনি, 4 মাস বয়সেও রোজা রাখতে পারিনি। এটা আমি বিয়ের পরে প্রথম রোজা রাখছি। আমি এটা আসরের নামাজ পড়ে নিলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার যে জীবনসঙ্গী হবে তার সাথে আমি পাশাপাশি বসে একসাথে সেহরি খাবো, একসাথে লাইলাতুল কদরের নামাজ পড়বো, একসাথে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ আমার সেই মনের ইচ্ছা পূরণ করেছেন, সেজন্য শুকুর আলহামদুলিল্লাহ। তারপর আমরা একটু দইয়ের লস্যি বানিয়ে নিলাম, চিনি দিইনি তাই খেজুর অ্যাড করেছি। ইফতারের সময় হয়ে গেছে, আমরা ইফতার নিয়ে বসে পড়েছি। আমি রেডি করে দিয়েছি, মামুনি সব রেডি করে দিয়েছেন। আর আমরা একসাথে সবাই মিলে বসে ইফতার করি। আরাফকেও আমাদের সাথে বসাই, ছোট থেকে এই জিনিসগুলো বুঝুক, আরও কিন্তু এগুলো বোঝেও। আর তারপরে ও আমাদের সাথে একটু ফল টল খাই বলে ওকে আমি সন্ধ্যের খাবারটা দিই না। যদি ওকে তাড়াতাড়ি দুপুরের খাবার খাওয়াই তাহলে বিকেলে সন্ধ্যের খাবারটা দিই, আর না হলে সন্ধ্যের খাবার দিই না, সন্ধ্যেবেলাতে একটু দুধ দিই। আর আমরা একসাথে ইফতারের আগে দোয়া চাই আল্লাহর কাছে, যাতে আমরা খুব ভালোভাবে থাকতে পারি, সবার জন্য ভালো হয়। চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি। এই ছিল আমার রমজান মাসে মানে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করি সেই ভিডিও। যদি কোথাও ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। ধন্যবাদ।